وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله شكرت اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون أفأمن أهل القرى أن يأتيهم بأسنا بياتا وهم نائمون أوأمن أهل القرى أن يأتيهم بأسنا ضحى وهم يلعبون أفأمنوا مكر الله ولا يأمن مكر الله إلا القوم الخاسرون صدق الله مولانا العظيم আজকে 19 ডিসেম্বর 2020 মদিনাতুল উলুম মাহমুদিয়া মাদ্রাসা উত্তর লক্ষণখোলা বন্দর নারায়ণগঞ্জ কর্তৃক আয়োজিত 12তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত হযরত উলামায়ে ইকরাম শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম সমাজ যুবক ভাইয়েরা সরকার আলেম মা ও বোনেরা আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা যিনি দয়া করে মেহেরবানি করে আমাদের আপনাকে আল্লাহ ওয়ালাদের মসজিদে একত্রিত হয়ে আল্লাহ তাআলার জন্য জমা হয়ে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন এর জন্য বলি আলহামদুলিল্লাহ। এটা বড়দের মসজিদ আমাদের হযরত মাওলানা মুফতি শফিকুল ইসলাম সাহেব দামাত বরকাতুহু কথা বলেছেন, আমাদের হুজুরের বিষয় হুজুর দামাত বরকাতুহু কথা বলেছেন। বড়দের কথার মধ্যে বড় হয় কালামুল মুলুকে মুলুকুল কালাম, বাদশার কথার মধ্যে বাদশা হয় আর বাচ্চার কথার মধ্যে বাচ্চা হয়। এই জন্য বড়রা কথা বলেছেন, বড়দের কথার পরে আর কোনো কথা থাকে না, শুধু ইন্তজামের খাতিরে আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য আমি কোরআনে কারীমের সূরা আনফাল থেকে 3খানা আয়াত কারীমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন এই 3 আয়াতের আলোকে আপনাদের সামনে 2-4টা কথা আলোচনা করবো ইনশাআল্লাহ। মেরে ভাইও, কিছু সিফাত আছে যে সিফাত গুলো আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে সমানভাবে দান করেছেন। কিছু সিফাত আছে আল্লাহ তাআলা সমস্ত সাহাবায়ে কেরামকে সমানভাবে দান করেছেন। এই সিফাত সকলের মধ্যে একসাথে পাওয়া যায়, এই সিফাতের নাম হলো তাকওয়া। এই সিফাতের নাম কি? তাকওয়া। এই সিফাতের সকলের মধ্যে একসাথে পাওয়া যায়। আমাদের নুরুল আনোয়ার রাসূলের কিতাবের ভাষা এটাকে বলে কদরে মুশতারিক সিফাত, এটাকে বলে কদরে মুশতারিক সিফাত। এই সিফাতটা সিফাতে তাকওয়া। আমার প্রিয় মুর্শিদ হযরত মাওলানা সুলতান আহমদ নানুতুরি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেন সমস্ত
সমস্ত নবীরা শুধু নবী ছিলেন না, নবীও ছিলেন, মুত্তাকিও ছিলেন। সমস্ত সাহাবা শুধু সাহাবী ছিলেন না, সাহাবীও ছিলেন, মুত্তাকিও ছিলেন। এজন্য তাকওয়া সিফাতটা কদরে মুশতারিক সিফাত। हर नबी मुत्तकी, हर रसूल मुत्तकी, हर सहाबी मुत्तकी, हर ताबई मुत्तकी, हर ताबे ताबई मुत्तकी। এজন্য তাকওয়া এই সিফাতটা কি বলেন? মুত্তাকি, কদরে মুশতারিক সিফাত। অর্থ কি? সবার মধ্যে পাওয়া যায়, সকলের মধ্যে সমান তালে পাওয়া গিয়েছে, সকলের মধ্যে সমান তালে পাওয়া গিয়েছে। এজন্য আমার প্রিয় মুর্শিদ হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ হুজুরের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। আমিন। আমাদের বড়রা যারা চলে গেছেন নিকটবর্তী মাত্র গত সপ্তাহে আমাদের হযরত মাওলানা নূর হোসেন কাসিমি রাহমাতুল্লাহ তাআলা চলে গেলেন। আল্লাহ তাআলা হুজুরের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। আল্লামা আহমদ শফি রাহমাতুল্লাহ কবরকে আল্লাহ তাআলা জান্নাতের টুকরো বানিয়ে দেন। আমাদের মওজুদা যারা আছেন আল্লাহ তাআলা আমাদের দাদবাড়ি সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করে, আমাদের খানকাহ হযরত আলা দামাত বরকাতুল হায়াতের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করে, আমাদের বাবু নবী দামাত বরকাতুল হায়াতের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করে, আল্লামা মামুনুল হকের হায়াতের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করে। আমাদের নিকট অতীতে এক বুজুর্গ চলে গেছেন হযরত মাওলানা নূর হোসেন কাসিমি, আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। হুজুর সব সময় একটা কথা বলতেন, काम से काम बनता है। এটা হুজুরের একটা তাকিয়া কালাম ছিল। হুজুর বলতেন কাম সে কাম बनता है, কামের দ্বারা কাম বনে। বলেন হুজুর কি বল? কামের দ্বারা, কাজের দ্বারাই কাজ হয়, কথার দ্বারা কি হয় না, বলে কাজ হয় না। হুজুর বলতেন কাম সে কাম बनता है। এজন্য আল্লাহ তাআলা হুজুরের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। আল্লামা নুরুল ইসলাম পুরি দামাত বরকাতুহু বেশি অসুস্থ, কালকে তার অপারেশন হবে, হার্ট অপারেশন হবে। আল্লাহ তাআলা যেন হযরতকে সুস্থতার হায়াত দান করেন। এটা আসলাফের তরজমানে আকাবের, এই তরজমানে আসলাফ। আল্লামা নুরুল ইসলাম পুরি দামাত বরকাতুহু কালকে তার অপারেশন, আল্লাহ তাআলা তাকে সুস্থতার হায়াত দান করেন। তার অপারেশনকে পরিপূর্ণভাবে আল্লাহ তাআলা কামিয়াব ফরমান। আমিন। হযরত আলী পুরি দামাত বরকাতুহু বড় সুন্দর বলেন, হুজুর তাকওয়ার একটা তরজমা করেন নিজের ভাষায়। হুজুর বলেন যে তাকওয়া কাকে বলে জানো? হুজুর বলেন যে তাকওয়া হলো আল্লাহ তাআলার সাজার ভয়ে গুনাহের মজা ছেড়ে দাও। ঠিক বলেন, কি বলে? আল্লাহর ভয়ে, সাজার ভয়ে মজা কি দেওয়া? সমস্ত ফেরেশতারা গুনার মজা ছেড়ে দিয়েছে, কিন্তু সব ফেরেশতারা মুত্তাকি না। ফেরেশতাদের সিফাত মুত্তাকি না। ইয়াত্তাকুন এটা ফেরেশতাদের সিফাত না, ইয়াখশাউনা ফেরেশতাদের সিফাত। ফেরেশতাদের সিফাত কি? ইয়াখশাউনা রাব্বাহুম, তারা তাদের রবকে ভয় করে। এজন্য তাদের সিফাত খাশিয়াত, তাদের সিফাত। তাকওয়া তাদের সিফাত না। আজীব বিষয়, তাকওয়া তাদের কি না বলেন? এজন্য কোন ফেরেশতা জান্নাতে যাবে না। নিশ্চয়ই জীবনে কত শুনছেন, বলেন না কোন ফেরেশতা জান্নাতে যাবে না। হ্যাঁ, ফেরেশতা জান্নাতে যাবে আমাদের খাদেম হয়ে। ফেরেশতা জান্নাতে যাবে না জাযাআন বিমা কানু ইয়ামালুন। ফেরেশতা তাদের আমলের বিনিময়ে জান্নাতে যাবে না, ওরা আমাদের খেদমতের জন্য জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। ফেরেশতা জান্নাতে যাবে আসলাম না তবান, ওরা তাবে হিসেবে জান্নাতে যাবে, তাবেঈ হিসেবে জান্নাতে যাবে, আত্মী হিসেবে নয়। ওরা আসলাম জান্নাতে যাবে না, তাবান জান্নাতে যাবে। ওরা আমাদের তাবে হয়ে জান্নাতে যাবে, আমাদের খেদমতের জন্য জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। ওরা আমাদের দুয়ার খোলার জন্য জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। ওরা আমাদের গাড়ির গেটটা খোলার জন্য জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। ওরা আমাদেরকে পানি দেওয়ার জন্য জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। ওরা আমাদেরকে কি পান করাবার জন্য জান্নাতে যাবে বলেন? শরাব পান করাবার জন্য জান্নাতে যাবে। আর ইনশাআল্লাহ আমরা তো ফেরেশতাদের হাতেও শরাব পান করতাম না, আমরা বলবো তোমাদের হাতে খাবো না, চল যার জন্য এসেছি তিনি খাওয়াতে হবে। আমরা তো বলবো তিনি পান করাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন না? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জান্নাতে 3 শ্রেণী হবে, মুমতাজিন, ভিআইপি, ভিআইপি। সুবহানাল্লাহ। আমি সেকেন্ড ক্লাস কেউ নাই। প্রথম শ্রেণী হবে, প্রথম শ্রেণী এদেরকে রব্বুল আলামিন
এদের সামনে শরাব রেখে দিয়ে বলবেন, এই তোমরা পান করো। তোরা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা। এরা পান করবে নিজের হাতে। এবার আরেক দল আসবে, ওদের সামনে শরাব তুলে দিয়ে বলবে না আপনারা পান করুন, এটা বলবে না। ওদের হাতে, ওদের মুখে ফেরেশতা এবং দৌড়গুলো তুলে দিবে। আল্লাহু আকবার। ইউসকাউনা মিন রাহিকিন মাখতুম। এরা পান করবে না, তুলে দিবে, এটা মুখে তুলে দিবে। নিজের হাতে তোলা হবে এটা, সুবহানাল্লাহ বলেন। এত কম বেতনে চাকরি করেছি, নিজের হাতে তোলা হবে এটা কি? এবার তো আসল ক্লাস। এবার কোন ক্লাস? আসল ক্লাস। এদেরকে রব বলবেন না, এরা পান করবে, এদেরকে পান করানো হবে, এদেরকে রব পান করাবে। এবার কে পান করাবে? এদেরকে রব্বুল আলামিন পান করাবে। তাহলে বোঝা গেল কি, ফেরেশতা খাদেম তার চাচা হিসেবে জান্নাতে যাবে না, ফেরেশতা আমাদের খাদেম হিসেবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। ওরা গার্ড অফ অনার দেওয়ার জন্য জান্নাতে যাবে। আল্লাহু আকবার। ওরা কি গার্ড অফ অনার আমাদেরকে সালামান সালামা সালামান সালামা সালামান সালামা সালামান সালামা আহলান সালাম মারহাবা। সুবহানাল্লাহ। ওরা কেন জানাবে? আহলান সাহালা, আমাদেরকে স্বাগত জানাবার জন্য জানাতে পারে। এজন্য ফেরেশতাদের অনেক সিফাত আছে, তবে অনেক সিফাত নাই। কোন ফেরেশতার মধ্যে কাঁদার সিফাত নাই। বলেন আপনারা আশ্চর্য হচ্ছেন, আপনি থাকলে বলেন যায় জীবের কাঁদতে চলে যায়। কোন ফেরেশতার কাঁদার সিফাত নাই। বলেন পৃথিবীতে কোন ফেরেশতা কাউকে আল্লাহ তাআলা কাঁদার যোগ্যতা দেন নাই। কোন ইহুদিকে আল্লাহ তাআলা আল্লাহর আযাবের ভয়ে কাঁদার যোগ্যতা দেয় নাই। কোন নাসারাকে আল্লাহ তাআলা আল্লাহর আযাবের ভয়ে কাঁদার যোগ্যতা দেয় নাই। কোন নাস্তিক জীবনে কখনো আল্লাহর ভালোবাসায় আল্লাহর আযাবের ভয়ে কাঁদে নাই। কোন জানোয়ার কখনো কাঁদে নাই। বলেন কোন জানোয়ার কখনো কি কাঁদে নাই? কাঁদার যোগ্যতাই দিয়েছেন রব্বুল আলামিন শুধুই মুত্তাকিদেরকে। এই জন্য যে জিনিস যত দুর্লভ হয় এই জিনিস তত দামি হয়, যেটা যত দুষ্প্রাপ্য হয় এটা যত কি হয় বলেন। এই জন্য চোখের পানি বড় দুষ্প্রাপ্য। সুবহানাল্লাহ বলবেন। চোখের পানি বড় কি রেয়ার, এটা বড় দুর্লভ, এটা যেখানে সেখানে পাওয়া যায় না। এই জন্য যখন কোন বান্দা আল্লাহর মহব্বতে কাঁদে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ফেরেশতাদেরকে কি বলেন জানেন? এই জীবনে তো কাঁদো নাই কোনোদিন, আল্লাহু আকবার, ওই যে আমার বন্ধু কাঁদছে, ও চোখের পানি হেফাজত রাখো, ওটা জমা করে রাখো, এটা জমা করে রাখো। এই জন্য তোমাদের কাছে হাসির খোরাক আছে, তোমাদের কাছে হাসির পুঁজি আছে, হাসার পুঁজি আছে, আমাদের কাছে কান্নার পুঁজি আছে। আমাদের কাছে কি পুঁজি আছে বলেন? আমাদের কাছে আলহামদুলিল্লাহ কান্নার পুঁজি আছে। আলহামদুলিল্লাহ তোমাদের কাছে তো হাসির পুঁজি আছে। তোমরা হাসতে শিখেছো, কাঁদতে শিখো নাই। যারা এপারে হাসবা ওপারে শুধুই কান্দা, এবং কান্না শুরু হবে আর জীবনে কখনো শেষ হবে না। কান্না শুরু হবে আর জীবনে কখনো কি হবে না, শেষ হবে না। আমাদেরকে ভয় দেখাবা তো ভয় দেখাবা 60 বছর, ভয় পাবা কোটি কোটি বছর। আমরা ভয় পাবো 5 বছর। এই যে মাইকি কথা বলছো, আমারও ভয়, তামিমেরও ভয়, কমিটিরও ভয়, শুধু ডর লাগে। আমি বলি ওরা আমার ডর লাগাইতে, ওরা আমার ভয় লাগাইতে ডর লাগে না, ওরা আমার ভয় লাগাইতে ডর লাগে না, আমি আমার রবের কথা কইতে ডর লাগবো কি লিগা? কি ওরা আমার ফ্রেন্ড দিতে ডর লাগে না, আমি আমার রবের কথা বলতে আমার ডর লাগবে কেন? আর যদি লাগেও এই পারেই লাগবে, ও পারে আর لا خوف عليهم ولا هم يحزنون. الله أكبر. إن الذين آمنوا وعملوا الصالحات فلا خوف عليهم ولا هم يحزنون. اهبطوا منها جميعا فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون.
ألا تخافوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين আলামিন বলেন মুমিন শুনো মুত্তাকি শুনো মওতের বিছানায় পড়তে দেরি হবে তোমাকে নির্ভয় জীবন দিতে দেরি করব না এবারে আমাদেরকে ভয় লাগাবা 60 বছর ওখানে ভয় ভয় থাকবা কোটি কোটি বছর আমরা ভয় পাবো 60 বছর আর ভয়হীন জীবন হবে কোটি কোটি বছর আল্লাহু আকবার কি জীবন বলেন বলেন না ভয়হীন জীবন বলেন কি জীবন হবে বলেন আবার ভয় হয় কেমনে আবার কেমনে হয় রব্বুল আলামিন মওতের বিছানায় পড়ার সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন নিজে বলে দিবেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ দুনিয়াতে তুমি আমাকে সঙ্গী নিয়েছিলে আমি কবরে তোমাকে সঙ্গী নিয়ে থাকবো আল্লাহু আকবার এরপরে তুমি আমাকে রেখেছিলে সঙ্গে ওপরে তোমাকে আমি সঙ্গে রাখবো সুবহানাল্লাহ ওপরে কে কাকে সঙ্গে রাখবে আল্লাহ জোরে বলেন আমাকে যারা আমাদেরকে ভয় দেখাচ্ছ ওপরে গিয়ে দেখবা কেউ নাই আমরা যারা ভয় খাচ্ছি ওপরে গিয়ে দেখবো মুহাম্মদ রাসূলুল্লাহ হাত ধরে আছে হযরত ইব্রাহিম হাত ধরে আছে হযরত ইব্রাহিম হাত ধরে আছে আজকের এই সময়ে যারা আমাকে ভয় দেখাচ্ছ যারা আমাদেরকে ভয় দেখাচ্ছ লিখে রাখো ওপরে গিয়ে নমরুদ বলবে থ্যাংক ইউ ইব্রাহিম বলবে এরপরে ইব্রাহিম ওপরে যাওয়ার সঙ্গে সঙ্গে নমরুদ বলতে আচ্ছা আমাদের হাবিবে খলিল বলবে আসো তোমার অপেক্ষা ছিলাম أولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا আগুন জ্বালালোকে আগুন জ্বালালো নমরুদ আগুনে গেল কে ইব্রাহিম বেঁচে গেল কে ইব্রাহিম ধ্বংস হয়ে গেল কে নমরুদ জ্বালালো কে আগুন গেল কে আগুনে বেঁচে গেল কে ধ্বংস হয়ে গেল কে এখনো বুঝে আসেনি এগুলো কি কল্প কাহিনী বাস্তব কথা এগুলো কল্প কথা না বাস্তব কথা ফেরাউনের ভয়ে সাগরে ঝাঁপ দিল কে বেঁচে গেল কে ডুবে গেল কে সুবহানাল্লাহ বলেন বেঁচে গেল কে ধ্বংস হয়ে গেল কে সম্পদের অহংকারে আবা দিয়েছিল কে কারণ বেঁচে গেল কে ধ্বংস হয়ে গেল কে এখানে ভয় লাগায় দেখবা ওখানে তোমার জন্য ফেরাউন অপেক্ষা আছে এখানে ভয় পেয়ে কানবা ওখানে তোমার জন্য খলিল অপেক্ষা আছে এখানে ভয় লাগিয়ে আমাদেরকে ধামকাবা ওখানে কারুন অপেক্ষা আছে এখানে আমাদেরকে আমরা ধমক খাবো আর কেঁদে রাত কাটাবো আমরা ধমক কেঁদে রাত কাটাবো তোমাদের কাছে আছে তোমাদের কাছে আছে তোমাদের কাছে তো লঠিয়ার বইটা আছে তোমাদের কাছে তো লঠিয়ার আমাদের কাছে আমাদের তসবিহ আছে আমাদের কাছে তো আমাদের তসবিহ আছে আমাদের কাছে কি আছে বলেন কি আছে আমাদের কাছে আছে বাতাওয়াক্কাল আলাল হাই আল্লাযী লা ইয়ামুত আমাদের কাছে আছে ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু وهو رب العرش العظيم আমাদের কাছে আছে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মাল নাসীর আল্লাহু আকবার আমাদের কাছে আছে ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু আল্লাহু আকবার বলেন ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু সূরা আল্লাহ বলো কাঁদবেন না হাসবেন ভয় দেখাবেন না ভয় খাবেন ভয় দেখাবেন কেউ কাউকে কতক্ষণ বলে হাত ঘুটেই বা
মোটামুটি একটা হাত গুটে দাও, গুটে দেখো আলাদা হইব এখানে হাত গুটাবো, উপরে অপেক্ষা করছে। দেখেন দেখেন, ওয়ালাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, রব্বুল আলামিন বলেন আমার উপর ভরসা করবা, আমার হাসবু, কথা দিলাম আমি তোমার জন্য যথেষ্ট। ইন্নাল্লাহা বালিগু আমরি, আমার সিদ্ধান্ত হয়েই থাকে, আমার সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েই থাকে। বলেন বলেন বলেন, আমার সিদ্ধান্ত কি? আবার বলেন, আমার সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েই থাকে, আমার সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েই থাকে। না 80 মিটার উঠাবা, না 800 মিটার উঠাবা, অতীতের ইতিহাস থেকে শিক্ষা নেওয়া উচিত। যত বড়ই উঠাও আবার ভেঙে দেওয়া হবে। ইতিহাস সাক্ষী, ইতিহাস কি? ইতিহাস সাক্ষী, সাক্ষী না সাক্ষী না? সাক্ষী। আল্লাহ তাআলা বলেন ওয়ান্নাল্লাহা বালিগু আমরি, ইন্নাল্লাহা বালিগু আমরি, আমি যেটা সিদ্ধান্ত দেই এটা হয়েই থাকে। এবার কি বলেন? قد جعل الله لكل شيء قدرا, আল্লাহ কেন করছেন না? আল্লাহ বলেন আমি সময় ঠিক করে রেখেছি। আল্লাহ বলেন আমি সময় কি? আমি সময় ঠিক করে রেখেছি। আল্লাহ এবার এর সামনে কি বলে দেখেন, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مِنْ أَمْرِهِ يُسْرًا, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مِنْ أَمْرِهِ يُسْرًا, তুমি যদি আমাকে ভয় করে করে, আমাকে ভয় করে করে একটা একটা গুনাহ ছেড়ে দিতে পারো, আমি রব্বুল আলামিন কথা দিলাম যত সংকট আসুক তোমার জন্য আমি রাস্তা বের করে দিব। সুবহানাল্লাহ। কি বলেন? কি করে দিব? বলেন সহজ করে দিব, সহজ করে দিব। রব্বুল আলামিন বলেন সহজ করে দিব, রব বলেন সহজ করে দিব। সুবহানাল্লাহ। যদি রব্বুল আলামিন বলেন সহজ করে দিবেন আর কি করবা, লেকিন লাগবে কি? ঈমান, বলি তাকওয়া, এই দৃশ্য থেকে এই দৃশ্যটা বলি কি? তাকওয়া, তাকওয়া। বলেন কি লাগবে? তাকওয়া, তাকওয়া, তাকওয়া। বলো বলো বলো, তাকওয়া, তাকওয়া। আবার বলেন তাকওয়া। ওয়ামান ইয়াত্তাকিল্লাহ, ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যদি মিথ্যা মিথ্যা মামলা দিয়ে ঢুকে দাও, ঢুকতে 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 জিন্দেগি শেষ হবে, একসময় মামলা থেকে বলছি ঠিক মামলা গুনতে গুনতে জিন্দেগি তোমাদের যাবে, লেকিন ইনশাআল্লাহ রব্বুল আলামিন বলেন আমি মামলা একটা করে সব ভোট দিয়ে দিব। আল্লাহ পাক কোরআনে বলেন আমি কি করতাম, আমি কি করতাম? এটা না, এটা না আমার কিতাব। সুবহানাল্লাহ বলেন না, এটা আল্লাহর কিতাব না? কার কিতাব এটা? এটা সাময়িক সময়ের জন্য না, পাবিটার জন্য, এটা সকলের জন্য কিয়ামত পর্যন্ত। রব্বুল আলামিন কি বলেন? ওয়ামান ইয়াত্তাকিল্লাহ, তুমি যদি আমার ভয়ে গুনাহগুলো ছেড়ে দাও, গুনাহের মজা যদি ছেড়ে দাও, আমার আযাবের ভয়ে যাও, কথা দিলাম ইয়াজআল লাহু মাখরাজা। যদি আল্লাহ মুহাম্মদ শফিকে হত্যা করার মতো মিথ্যা ঘটনা সাজিয়ে আবার যদি ঢুকে দেওয়া হয় শত মামলা, রব্বুল আলামিন বলেন কোনো অসুবিধা নাই, আমি বের করে দিব। আমার রব কোরআনে বলছে আমি কি করতাম? ومن يتق الله يجعل له مخرجا, তুমি যদি তাকওয়া ইখতিয়ার করো আমি তোমার সমস্ত সংকটের রাস্তা বের করে দিব। যদি তোমাকে জেলে পুরে দেয় কোনো অসুবিধা নেই, ওখান থেকে হিরো বানিয়ে আবার বের করে ফেলবো। যদি তোমাকে আগুনে ফেলে দেয় কোনো অসুবিধা নেই, ইব্রাহিম বানিয়ে বের করে দিব। যদি তোমাকে পানিতে ঢেকে দেয়, জেলে দেয়, তো মুসা বানিয়ে উদ্ধার করে দিব। সুবহানাল্লাহ বলবেন না? কি ভাই, কি ভাই? যদি তোমাকে বেলাল বানায় তো যাও, কথা দিলাম তোমাকে যদি তপ্ত আগুনে 2.5 ফুটে পাথর চাপা দিয়ে দেয় তো যাও, বেলাল বানায় উদ্ধার করে দিব। কি ভাই? যদি সুমাইয়া বানায় শহীদ করে দেয় তো যাও, সুমাইয়ার মতো শহীদ করে দিব। আর এর পুরস্কার দুনিয়া আর আখিরাতে দিয়ে দিব। সুবহানাল্লাহ। কথা দিব তোমাকে আমি রিজিক দিয়ে দিব। আল্লাহ কি বলে?
তোমাকে যদি নামাজ পড়তে বাধা দেয়, তোমাকে যদি মসজিদে গিয়ে নামাজ পড়তে বাধা দেয়, তো আমি তোমাকে মুহাম্মদ আরবির মতো আবেদন ইলা সাল্লাহ আবেদন বানিয়ে দিব। সুবহানাল্লাহ। আরাইতাল্লাযী ইয়ানহা আবেদন ইলা সাল্লাহ, যে নিষেধ করবে তাকে আবু জাহাল বানিয়ে দিব। নিষেধ করেছে কে? আবু জাহাল। আর নিষেধ করেছে কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরাইতাল্লাযী ইয়ানহা আবেদন ইলা সাল্লাহ, যদি তুমি নিষেধ করো নামাজ পড়তে, করোনার অজুহাত দিয়ে মসজিদে যেও না, করোনার অজুহাত দিয়ে মসজিদে যেও না। এই জন্য রব্বুল আলামিন যতজন মসজিদে গিয়েছে তাদের কারোকে করোনা দেন নাই। যারা যারা মরেছে তাদের অধিকাংশ মসজিদে যায় নাই। যারা যারা গিয়েছি, আমরা যারা যারা নামাজ পড়িয়েছি, আমরা 5 জনের মধ্যে একজন ছিলাম। 5 জনের মধ্যে একজন, 5 জনের মধ্যে একজন। আমরা সব ইমাম সাহেব 5 জনের মধ্যে একজন। সুবহানাল্লাহ বলবেন। আর জুমা 12 জনের মধ্যে একজন। জুমায় কি বলেন না? 12 জনের মধ্যে একজন কারা কারা? একজনও তো বললেন না। আল্লাহ কি দেখা? আল্লাহ বুঝাতে যে আমি সব পারি। আল্লাহ বুঝাতে যে আমি কি সব পারি। আমাদের কুমিল্লা একটা বিশ্ববিদ্যালয়ের হেড স্যার, তিনি তার ইমাম সাহেবকে গিয়ে বললেন, ইমাম সাহেব, আপনাকে বলেছি দূরে দূরে দাঁড়া করাতে, আপনি কাছে কাছে দাঁড়া করালেন কেন? বলুন আমি আপনার পিছনে নামাজ। এই কথা বলে তিনি বারান্দায় দাঁড়িয়ে নামাজ পড়লেন। তিনি জামাতে নামাজ পড়েন নাই কেন? তিনি তার সরকারি বাসভবনে যাওয়ার আগে আগে ওনার বাসভবনে করোনা গিয়ে হাজির। তিনি এখনো যান নাই। করোনা কোথায়? আচ্ছা, যেতে দেরি, করোনা খাওয়া মারতে দেরি নেই। 3 দিন পরে ঢাকা, 6 দিন পরে লাশ। ইমাম সাহেব আছে নাগের মতোই। ومن يتوكل على الله فهو حسبه ومن يتق الله يجعل له مخرجا। আল্লাহু আকবার। এজন্য মসজিদে যাবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। বাধা দেওয়া সত্ত্বেও যদি মসজিদে যান, আপনি হবেন মুহাম্মদী। আর বাধা দিয়েছেন তো আপনি হবেন আবু জাহাল। বাধা দিয়েছে কে? আবু জাহাল। দিয়েছে কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আরাইতাল্লাযী ইয়ানহা আবাদান ইযা সাল্লা। তারপর কি? أرأيت إن كان على الهدى أو أمر بالتقوى. তারপর কি? أرأيت إن كذب وتولى ألم يعلم بأن الله يرى. أرأيت একটা আদিব শব্দ। أرأيت এটা কি শব্দ? এটা পুরো দ্বিমুখী শব্দ। দ্বিমুখী শব্দ। এর অর্থ হলো, বাংলা অর্থ আপনি কি দেখেননি? আপনি কি? এই শব্দটা চূড়ান্ত তাজমিনের জন্য ব্যবহার হয়, চূড়ান্ত তাওহীদের জন্য ব্যবহার হয়। কেমন ধরেন, এখানে একজন বড় থেকে বড়, আমাদের মোটামুটি এক ছেলে এটা হুজুর কথা বলছে, আরেকজন কি বলে, তুই কি দেখিস হুজুর এখানে আছেন? এখানে হুজুরকে কি করা হলো বলেন? চূড়ান্ত সম্মান দেওয়া হলো। হুজুর চূড়ান্ত দামি মানুষ, তুই হুজুর কাছে বলছিস চাই, বসলে কেন তুমি? এটা হলো কেন? চূড়ান্ত। আচ্ছা, এবার এক ছেলে দিয়ে গরু গোবরের কাছে বলছে, তুই দেখিস না তুই যদি বড় কাছে কি বলে বলেন? এটা কি কত পুরা? এটা বলি কেমন কবি? তারা আড়াইটা শব্দ কেন আছে? চূড়ান্ত তাজিম এবং চূড়ান্ত তাজিম। তাহলে তর্জমা কি? আরো আইসাল্লাযী ইয়ানহা, ওই কুলাঙ্গার থেকে আপনি দেখেন যে আমার বন্ধুকে নিষেধ করছে। আপনি যে চূড়ান্ত মানুষটাকে দেখেননি যিনি হেদায়েতের উপরে আছে, যিনি নিষেধাজ্ঞা সত্ত্বেও নামাজ পড়েছে, সে হেদায়েতের উপরে আছে।
আর যে নিষেধ করেছে যে নিষেধ করেছে যে মৃত্যু, সে কি 1450 বছর পরে এই ঘটনার পুনরাবৃত্তি হলো কেন? সুবহানাল্লাহ বলবেন না? 1450 বছর ইতিহাসে এই ঘটনা দ্বিতীয়বার পুনরাবৃত্তি হলো কেন? আমাদের তো যাদেরকে নিষেধ করেছে আল্লাহ তাআলা বলেন নিষেধাজ্ঞা সত্ত্বেও যারা মসজিদে আছে, যাও কথা দিলাম এরা হেদায়েতের উপরে আছে, এরা তাকওয়ার উপরে আছে। এই উলামায়ে কেরাম ইনকানাল হুদা মাযুব কি ছিল? ইন্নাহু কানা আলাল হুদা, এটা মুখাফফাফ আনিল মুশাদ্দাদ তুমির সানিয়া মাযুব ইন কানা আলাল হুদা আই ইন্নাহু আলাল হুদা। সুবহানাল্লাহ। নিশ্চয়ই নিষেধাজ্ঞা সত্ত্বেও যারা নামাজ পড়েছে তারা হেদায়েতের উপরে আছে। সুবহানাল্লাহ। নিশ্চয়ই নিষেধাজ্ঞা সত্ত্বেও যারা নামাজ পড়েছে তারা তাকওয়ার উপরে আছে। আগামীতেও যদি কোথাও না একটা নিষেধাজ্ঞা আছে, কাযযাবা ওয়া তাওয়াল্লা হবেন নাকি আমার তাকওয়া হবেন? আবু জাহাল ওয়ালা হবেন না মুহাম্মদ ওয়ালা হবেন? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তাওফিক দান করেন। ولو أن أهل القرى آمنوا واتقوا, তাহলে মনে হয় যেন রব্বুল আলামিন বলেন যদি ঈমান আনো আর জামাতের সাথে নামাজ পড়ো, রব্বুল আলামিন বলেন কথা দিলাম বরকতের সবগুলো দুয়ার খুলে দিব। সুবহানাল্লাহ। আমরা তাকওয়া সময় কি তো চলবে বাড়ানো জোর, দাঁড়ান দাঁড়ান ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض। رب العالمين বলেন এই জনপদবাসী যদি তোমরা ঈমানের উপর উঠতে তাকওয়ার উপর উঠতে, যদি তোমরা ঈমানের উপর উঠতে তাকওয়ার উপর উঠতে, আমি রব কথা দিলাম লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের বরকতের সবগুলো দুয়ার খুলে দিতাম। সুবহানাল্লাহ। আমি বলি এই নিষেধাজ্ঞা সত্ত্বেও যারা মসজিদে গিয়ে নামাজ পড়ছে এবং সামনে যারা মসজিদে গিয়ে নামাজ পড়বে, আল্লাহর কসম তার জন্য 7 আসমান 7 জমিনের দুয়ারের বরকত খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। করবো তো ইনশাআল্লাহ। করবো তো ইনশাআল্লাহ। মসজিদে গেলে করোনা হবে, যেও না মসজিদে গেলে করোনা হবে। বলছে না বলে বলছে এলাকারা এরা মিথ্যা বলেছে, বলেছে এবং এরা দিন থেকে ফিরে গিয়েছে। তারা মসজিদে গেলে করোনা হবে বলেছে, এরা মিথ্যে বলেছে। মসজিদে যাওয়ার কারণে পৃথিবীতে কোনো কারণ মুসলমানের করোনা হয়নি, মসজিদে যাওয়ার কারণে কারোর করোনা হয় নাই। আমার জানা নাই ফেসবুকে অথবা ইলেকট্রনিক মিডিয়া অথবা প্রিন্টিং মিডিয়ায় এমন কোন নিউজ এসেছে কিনা যে পৃথিবীর অমুক দেশে অমুক মানুষটা মসজিদে না যাওয়ার কারণে করোনা হয়েছে। নাই ইনশাআল্লাহ। জোরে বলেন। আচ্ছা, সিনেমা দেখতে গিয়ে যারা সিনেমা চায় নিয়মিত করোনা হয়েছে এরকম মুসলমান এরকম মানুষ ছিল কিনা? এরকম ছিল কিনা? কাম করে নিয়ে টেনশন কার, নিজেদেরকে নিয়ে টেনশনে থাকো। আমাদেরকে ছেড়ে দাও আমাদের রবের ইশারার উপরে, আমাদেরকে ছেড়ে দাও রবের ইহসানের উপরে, আমাদেরকে ছেড়ে দাও রবের তাওয়াক্কুলের উপরে, আমাদেরকে ছেড়ে দাও আমাদের রবের রহমের উপরে। তোমাদের জন্য আমরা আশঙ্কায় আছি, তোমাদের জন্য আমরা কি আছি? এজন্য তোমাদেরকে বলছি তুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। 5 টাকার মাছ যদি তোমাকে কর্ম থেকে বাঁচিয়ে দিতে পারতো, আমেরিকাতে একজনও মারা যেত না। আমেরিকার ওই বোকাগুলো বুঝে না কেন ওরা আমাদের দেশ থেকে মাছ হাওলাত না কেন? আমাদের থেকে কিছু মাছ হাওলাত দিতে পারে না? অনেক ফ্যাক্টরি আছে মাছ আছে অনেক না নাই বলেছে আছে
তো নারায়ণগঞ্জ তো পৃথিবীর জন্য ভ্যাকসিন তৈরি করেছে। অনেক আছে মিয়া। মাছ ইজ দ্য বেস্ট ভ্যাকসিন। পাগলে কি বলে, ছাগলে কি আছে কি? এই মাছ বুঝি সর্বশ্রেষ্ঠ ভ্যাকসিন? কোনটা? নো মাছ নো। পুলিশের দান্দা বাড়াই দিচ্ছে। নো মাছ নো এন্ট্রি। আমি তারা বলতে চাই, কারণ না আমাদের এখানে সব মাছ ধরা আছে, এখানে একটু মাথা বলতে কি? There is no entry. Mr. Karuna, there is no entry. এখানে আসবে না, কারণ মুক্তি মুক্তি হাসে, কারণ পাগলের ভনিছি ছাগলে কিনে খায়। মাছ করবো তো ওর জীবাণুতে যেন আমি আক্রান্ত না হই। লেকিন ভরসা মাছের উপরে নয়, ভরসা মালিকের উপরে। ভরসা কার উপরে বলে? ভরসা না ইলাহা ইল্লাল্লাহ, লা 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 ইলাহা ইল্লাল্লাহ। যদি এভাবে পড়তে পারো রোজানা 100 বার, এভাবে পড়তে পারো রোজানা 200 বার, আল্লাহর কসম খেয়ে বলি করোনা কেন দাজ্জালও তোমার কাছে আসবে না। এটা তোমাকে শুধু করোনা থেকে বাঁচাবে না, এটা তো তোমাকে দাজ্জাল থেকেও বাঁচাবে, এটা তোমাকে সাকরাতুল মউত থেকেও বাঁচাবে, এটা তোমাকে আযাবে কবর থেকেও বাঁচাবে, এটা তোমাকে আযাবে হাসর থেকেও বাঁচাবে। তাহলে করোনা মাছ হলো তার ভ্যাকসিন, না না খেলে নাই তৈবা ভ্যাকসিন। ভ্যাকসিন কোনটা? ولولا كان من المسبحين للبث في بطن الحوت إلى يوم يبعثون। নবী ইউনূস যদি তাসবিহ না পড়তো, মাথার পেটে কিয়ামত পর্যন্ত থাকতো। নবী ইউনূস যখন তাসবিহ পড়া শুরু করে দিয়েছে, 40 দিন পরে আমি নাজাত দিয়েছি। وكذلك ننجي المؤمنين ننجي المؤمنين। রব্বুল আলামিন বলেন, এমনি ভাবে যে কালেমা পড়বে আমি তাকে বাঁচিয়ে দিব, এটা আমার সিদ্ধান্ত। কি? فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين। নবী যখন তাসবিহ পড়তে শুরু করেছে, নবী যখন কালেমা তাইয়্যিবা পড়তে শুরু করেছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। নবী যখন কালেমা পড়তে শুরু করেছে, নবী যখন তাসবিহ পড়তে শুরু করেছে, নবী যখন ইস্তিগফার করতে শুরু করেছে, 40 দিন পর পরে আমি রহমের দুয়ার খুলে দিয়েছি। সুবহানাল্লাহ। এবার আমি তার ডাকে সাড়া দিয়ে দিয়েছি, আমি তার ডাকে সাড়া দিয়েছি। 40 দিন পরে রব্বুল আলামিন যেন বলেন ফাস্তাজাবনা লাহু। আমি বললাম ইউনূস কি হয়েছে? আল্লাহু আকবার। সুবহানাল্লাহ বলছেন। এবার ইউনূস বলেন, আল্লাহ আমি কোথায়? আপনি তো দেখছেন আমি তো মাছের পেটে আছি। রব্বুল আলামিন এবার বলেন ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম। এবার আমি মাছকে বলে দিয়েছি যাও দেখে আসো। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ বলবেন। রেখে আসার পরে এতদিন পরে 40 দিন পরে মাছের পেটে থাকা, 40 দিন মাছের পেটে থাকায় এই আলু থালু মানুষটাকে এবার তো মশামাছি বসানো টুকলাম। এবার মশামাছিকে বলে দিয়েছে খবরদার ওর গায়ে বসবা না। এবার তো দিনের বেলা যখন রোদ্র উঠেছে, তখন তো এই শরীরে কাঁচা শরীরে তো রোদ্রের সমস্যা, এই জন্য একটা গাছ বানিয়ে দিয়েছি, খবরদার ওকে ছায়া দিয়ে দাও। এবার রব্বুল আলামিন বলেন ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন। এমনি ভাবে কথা দিলাম কিয়ামত পর্যন্ত যেই যখন মুসিবতে আক্রান্ত হবে, সে যখন আমাকে এভাবে ডাকবে আমি তাকে এভাবে নাজাত দিব। সুবহানাল্লাহ। তাহলে মুনজি মানে
নাজাত দেনে ওয়ালা, ভ্যাকসিন মানে মুঞ্জি, নাজাত দেনে ওয়ালা। তো মুঞ্জি কি, নাজাত দেনে ওয়ালা কি? নাজাত দেনে ওয়ালা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো কাউলি, এটা হলো আকীদাতুল কাওলান। এবার নামাজ, নামাজ হলো আমালান। নামাজ কি বলে? আমালান। পড়বা নামাজ, যাও কথা দিলাম আযাব দিব না। সুবহানাল্লাহ বলেন। তাহলে নামাজ কত? আর যখন কত? তাহলে কত পড়তে হবে? ঢাকাওয়ালা পড়ে 5-7টা। ঢাকার যুবকগুলো পড়ে হুজুর জুম্মাটা পড়ি। কি বলে বলে এরকম মুসলমান আছে আপনাদের কাছে? আছে। তাহলে তার ইসলামিক দাওয়াত দেওয়ার কথা করে সুন্দর বলেন, তুমি কি জুমার দিনে শুধু মালিকের অক্সিজেন নাও? ফজর থেকে ফজর পড়বা জামাতে, যোহর পড়বা জামাতে, মধ্যখানে সব গুনাহ মাফ। আবার আসর পড়বা জামাতে, মধ্যখানে সব গুনাহ মাফ। আবার মাগরিব পড়বা জামাতে, মধ্যখানে সব গুনাহ মাফ। আবার এশা পড়বা জামাতে, মধ্যখানে সব গুনাহ মাফ। আবার ফজর পড়বা জামাতে, মধ্যখানে সব গুনাহ মাফ। এবার তুমি যখন পাস, তো মালিক তোমাকে করোনা দিবে কেন? যদি এরপরেও দিয়ে দেয়, যদি এরপরেও দিয়ে দেয়, এবার রাসূল বলেন সুম্মা ইউসাইয়িরুহুম ইলা রিদওয়ানিন ওয়া মাগফিরাতিন। এরপরেও যদি তোমাকে করোনা দিয়ে দেয়, এরপরেও যদি তাও দিয়ে দেয়, এরপরেও যদি আযাব দিয়ে দেয়, বুঝবে এটা আযাব না, এটা রহমত। সুবহানাল্লাহ। এটা কি? যদি করোনা আক্রান্ত হয়ে কোনো মুমিনের শাহাদাত গরম হয়ে যায়, এটা মওত না, এটা শাহাদাত। এটা মওত না শাহাদাত? আবার বলেন এটা মওত না শাহাদাত? শাহাদাত। ঠিকানা কি? জান্নাত। আবার বলেন ঠিকানা কি? জান্নাত। করোনা আক্রান্ত হয়ে ইমানের সাথে মরে গিয়ে জান্নাতে যাওয়ার পরে এই মুসলমান কি বলবে? সুম্মা উক্তাল সুম্মা উহিয়া, সুম্মা উক্তাল সুম্মা উহিয়া, সুম্মা উক্তাল সুম্মা উহিয়া। 10 বার সুম্মা উক্তাল সুম্মা উহিয়া, সুম্মা উক্তাল সুম্মা উহিয়া। জান্নাতে যাওয়ার পরে রব্বুল আলামিন জিজ্ঞেস করে, কি চাও তুমি? আর কিছু চাইবা? আর কিছু দিব তোমাকে? হ্যাঁ। কি দিব? আবার পাঠান গেছে, আবার করোনা হোক, আবার হ্যাঁ পড়ে। এরপর আর কিছু চাইবো না তো, এরপর আবার করোনা, আবার পাঠাবেন, আবার করোনা হবে, আবার আসবো। আল্লাহ শুধু মুমিন, মওতের মুমিনের তোফা। এই জন্য মওতকে ভয় করে কে? কাফের। কাফের। মওতকে ভয় করে কে? জালেম। মওতকে ভয় করে কে? দুর্নীতিবাজ। তোমাদের শরাবের ঘোট ঘোট পি না, তোমাদের শরাবকে তোমরা যেভাবে ভালোবাসো, আমরা আমাদের মওতকে তার চেয়ে বেশি ভালোবাসি। হাত তোলেন, দেখার কারা কারা মওতকে ভালোবাসেন? তো মওতের দরে মসজিদে যাবেন না, বলেন যাবো ইনশাআল্লাহ। আমরা মওতকে কি কেমন? ওরা শরাবকে যেমন বুঝে না, না শুনতে না শুনতে আমরা মওতকে ভালোবাসি। বলেন আমরা মওতের ডর লাগাবো কি? আমরা তো মওতের ভালোবাসি। আমাদেরকে মওতের ডর লাগতে লাভ নাই। আমরা মওতের কি ভালোবাসি? মওতের ওপারকে এপার থেকে মজা মনে করি। এপারে একটা বুড়ি ডায়াবেটিস ওয়ালা, আর ওই পারে সবচেয়ে হাজার একটা না সবচেয়ে হাজার। এপারে কি আবার নিব না, এপারে তো একজন, ওপরে 70,000, এপারে মাটি, ওপরে হীরা। সুবহানাল্লাহ বলবেন না? এপারে মাটি, ওপরে কি? এপারে হীরা, ওপরে হীরা। এপারে বন্ধুত্ব মুহতামিশা, এপারে বন্ধুত্ব লিপুরিশা, এপারে বন্ধুত্ব বাবুরশা, এপারে দোস্ত মামুন রাফসা, ওপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে না? আচ্ছা মজাটা কেমন হবে? আল্লাহ নিজে বলেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআন বিমা কানু ইয়ামালুন। মজাটা কেমন হবে? কেমনে বুঝাবো তোমারে? আল্লাহু আকবার। আল্লাহ কি বলে? বলে
মজাটা কেমন হবে এটা তোমাকে বুঝাবো কিভাবে? এটা বুঝার মতো ব্রেন তোমার নাই, এটা বুঝার মতো চোখ তোমার হয় নাই, এটা দেখার মতো চোখ হয় নাই, এটা বুঝার শোনার মতো কানও তোমার হয় নাই, এটা বোঝার মতো দেমাগও তোমার হয় নাই। শুধু মেরে নাও, মৌতের সঙ্গে সঙ্গে দিয়ে দিব। এই জন্যই ওরা এত ডরা কিনলে শুধু বলেন না ওই বয়সে কিছু না, এই জন্য ডরা। ওই বয়সে কিছু কি এই জন্য কি করে বলেন ডরা। আপনি যদি জানেন ইমিগ্রেশনের বাইরে আপনার জন্য গাড়ির বহর অপেক্ষা করতেছে, ইমিগ্রেশনে আপনার কোনো টেনশন কি হয়? ইমিগ্রেশনে কোনো টেনশন আছে? আর যদি মনে করেন যে এখানে কেউ নাই, কি অবস্থা? ডর লাগে না? লাগে না? আমি বলি, এই জন্য বলি রবের সাথে সকলেরই সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ। বলেন রবের সাথে সকলেরই সাক্ষাৎ হবে। তবে সাক্ষাৎ দুই সাক্ষাৎ দুই প্রকার, সাক্ষাৎ আচ্ছা, র্যাবের আইজির সাথে সাক্ষাৎ করতে হবে, র্যাবের ডিআইজির সাথে সাক্ষাৎ করতে হবে। তার আসামির কলিজার কি অবস্থা? র্যাবের ডিআইজির সাথে সাক্ষাৎ করবে, র্যাবের ডিআইজির ইংল্যান্ডে থাকা কোনো বন্ধু, এবার ওই বন্ধুর কি অবস্থা? বন্ধু হয়ে সাক্ষাৎ করা আর চোর হয়ে সাক্ষাৎ করা, এক সাক্ষাৎ না দুই সাক্ষাৎ? সাক্ষাৎ দুই সাক্ষাৎ বলেন। এক সাক্ষাৎ হলো বন্ধু হয়ে সাক্ষাৎ করা, এক সাক্ষাৎ মোহাম্মদ হয়ে সাক্ষাৎ করা, এক সাক্ষাৎ আবু জাহল হয়ে সাক্ষাৎ করা, এক সাক্ষাৎ আবু বকর হয়ে সাক্ষাৎ করা, এক সাক্ষাৎ ওমর হয়ে সাক্ষাৎ করা, এক সাক্ষাৎ ওসমান হয়ে সাক্ষাৎ করা, এক সাক্ষাৎ নমরুদ হয়ে সাক্ষাৎ করা, আর এক সাক্ষাৎ ইব্রাহিম হয়ে সাক্ষাৎ করা। বুঝা যাচ্ছে তো? সাক্ষাৎ কয় সাক্ষাৎ? কোন সাক্ষাৎ করবেন? বন্ধু। আমি যদি বলো যে আমি সাক্ষাৎ করবো না, ঠিক আছে বন্ধু, তোমার সাথে ওখানে দেখা হবে আবার। ওই সাক্ষাতের মাঝে আবার কি হবে বলেন? বুঝে না কথা। ওই সাক্ষাতের মাঝে আবার কি হবে? কোন মাঠে? আরে সাক্ষাতের মাঠ বলে, ওটার নাম ইয়াউমুল লিকা। ওটার নাম কি? ওটার নাম ইয়াউমুল লিকা। ওটার যে কত নাম আছে আল্লাহ জানে। ইয়াউমুল ইয়াউমুল তাকাবুন, ইয়াউমুল আরো কত নাম আছে? ইয়াউমুল হিসাব। সুবহানাল্লাহ বলেন। নামাজিরাও সাক্ষাৎ করবে, বেনামাজিরাও সাক্ষাৎ করবে। সাক্ষাৎ কয় সাক্ষাৎ? দুই সাক্ষাৎ। চোরে দারোগার সাথে সাক্ষাৎ করা, এটা একটা সাক্ষাৎ। আর বন্ধুর সাথে সাক্ষাৎ করা, এটাও একটা সাক্ষাৎ। সাক্ষাৎ দুই সাক্ষাৎ। নামাজি হয়ে সাক্ষাৎ করবা না বেনামাজি হয়ে? রোজা রেখে সাক্ষাৎ করবো না বেরোজগারি হয়ে? সাক্ষাৎ দিয়ে সাক্ষাৎ করবো না দুর্নীতি দিয়ে? বলবে এটা তো আমাদের চান্দার টাকা, আমরা আপনাদের চান্দার টাকা খাই, আর ওনারা আপনাদের রক্তের টাকা খায়। পার্থক্য আছে, খাওয়া দুটাই খাওয়া, পার্থক্য আছে। আমাদেরকে দিয়ে বলেন হুজুর মাফ করে দিবেন, অল্প দিয়েছি। ওদেরকে দিয়ে বলেন আল্লাহর বড় বড় পাল করে দেওয়া দুই যাওয়া, বা খাওয়া দুই যাওয়া। বাস্তব না বাস্তব বলেন? আমাদের ঘর যদি আপনাদের টাকা হয়, ওদের বাড়ি আপনাদের রক্তে, ওদের বাড়ি কার রক্তে? এই মশা মরে কখন? পেট ভরে খায় কখন? বলে মোটা মরে কখন? মোটাটা ওখানে বসে আছে, পেট এত বড়, এত মোটা বই আছে। ওটা যখন বসে দেখবেন মাথা নিচে থাকে, পেট উপরে থাকে। আর যখন রক্ত খায় আবার পেট নিচে থাকে, মাথা উপরে থাকে। এখন খাইয়ে আসতে গিয়ে বসছে, লড়তে পারে না, আপনারা আদর করেন, এক কাপড় দিয়ে ভর্তা বানান। কি লেগা? আমার রক্ত খাইলি তুই দাঁড়া, কি বলবেন বলেন? আমার ট্রাক ছিল, আমার ট্রাক ঢাকা থেকে চিরং যাওয়া পর্যন্ত প্রতিটা মোড়ে আমার ট্রাক থেকে পয়সা খেয়েছি। দাম পারে আমরাও খাই, আপনারাও খান, পার্থক্য আছে। আছে না নাই পার্থক্য? আমার আপনার বাবার ট্রাক, ওটা আপনার সামনে দিয়ে যেতেই আপনাকে পয়সা দিতে হবে।
বুঝেন না কিছুই আপনার। আল্লাহ আমাকে হেফাজত করেন, দেওয়া লাগে কিনা বলেন না? প্রতিটা মনে মনে টাকা দিতে হবে। কার টাকা? নিজের টাকা। কার টাকা দিয়ে ছেলেকে বিদেশে পড়ান? নিজের টাকা। কার টাকা দিয়ে? কার টাকা দিয়ে গাড়ির মডেল পাল্টান? কার টাকা দিয়ে BMW? কার টাকা দিয়ে ভাড়ো? আমরা খাই কেন জনগণের টাকা? এটা আপনাদের বড় হিংসা লাগে, আর হিংসা লাগে। আমরা আপনাদের টাকায় খাই না, আমরা আপনাদের টাকা আপনাদের সন্তানদেরকে পালি। আমরা আপনাদের টাকায় আপনাদের সন্তানদের মুখে লোকমা তুলে দেই। হাজারো লাখো এতিম বাচ্চার পরওয়ারিশ আমরা করি। আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহ উম্মতে মুসলিমাকে বুঝ দান করেন। কেউ মনে কষ্ট পেয়েছেন? আপনাদের থেকে টাকা তুলেছি কেন? মাদ্রাসা চালানো। আরে করার লেগা? জোরে বলে না। চালের বস্তা কালেকশন করেছি কেন? কাদের জন্য? আমাদের বাচ্চাদের জন্য। বলতে পারেন না? কাদের বাচ্চাদের জন্য? আপনাদের বাচ্চাদের জন্য, অসহায় বাচ্চাদের জন্য। ওই রিক্সাওয়ালা দিনে এনে দিনে খায়, সেটা তোমাদেরকে দিতে হয়। ওই চিনওয়ালা দিনে এনে দিনে খায়, সেটা তোমাদেরকে দিতে হয়। আমরা আপনাদের থেকে 10 টাকা 5 টাকা 100 টাকা তুলে ওই রিক্সাওয়ালার ছেলে, ওই চিনওয়ালার ছেলে, ওই ঠেলাওয়ালার ছেলের মুখে লোক পাঠাতে দেয়। ছেলে 3 বেলা সুবহানাল্লাহ বলে না? কি দিয়ে? উলামায়ে কেরামের ইহসানের কি করবেন? শুকরিয়া আদায় করবেন। কি দিচ্ছে আপনাদের উলামায়ে কেরাম? যদি উলামায়ে কেরামকে চশমে পুঁজি করা হয়, উলামায়ে কেরাম থেকে যদি চোখ ফিরিয়ে নেওয়া হয়, রাস্তায় আর কেউ হাঁটতে পারবে না ইজ্জতের সাথে। রাষ্ট্রের শেষ সভ্যতাটুকু, রাষ্ট্রের শেষ সম্মানটুকু, রাষ্ট্রের শেষ মর্যাদাটুকু আলহামদুলিল্লাহ উলামায়ে কেরামের কারণেই টিকে আছে। কি মনে হয় আপনাদের? বলেন না? বাস্তব না বাস্তব বলেন? আলহামদুলিল্লাহ 40 বছরের ক্রাইমের রিপোর্ট সংগ্রহ করেন, 40 বছরের ক্রাইমের রিপোর্ট সংগ্রহ করেন। একটা তো মাদ্রাসায় পড়ুয়া পাওয়া যাবে না। বাস্তব অবস্থা। ডাক্তার পকেট মার ধরা পড়ে, ওরে জিজ্ঞেস করেন, মারতে মারতে ওরে জিজ্ঞেস করেন, কি করছিস? কি বলবি? এই কাজ করছি। ছেলে বলবে না আমি সবাই বেকার পর্যন্ত পড়েছি। বাস্তব না বাস্তব বলেন? আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন। মাদ্রাসাগুলোকে কলিজার অংশ মনে করবেন, কলিজার অংশ। মাদ্রাসাগুলোকে কি মনে করবেন বলেন? কলিজার অংশ মনে করবেন। মনে করবেন যে এটা আমার। আমাদের এক বুজুর্গ ছিলেন হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ, আল্লাহ হুজুরের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। হুজুর বলতেন, কোন মানুষ যদি বলতে পারো এটা এই মাদ্রাসা আমার, ইনশাআল্লাহ ময়দানে মাহশরে হাজারো কোরআন ওয়ালা উঠে বলবে আল্লাহ এই আমার। এবং স্বয়ং কোরআন বলবে আল্লাহ এটা আমার। কোরআন হাত ধরে আল্লাহ আমার এই যুবকটা, এই যুবকের হায়াতের মধ্যে বরকত দান করেন। একটু আগেও ওই আল্লাহ আমাদের বুড়ি অসুস্থ, সঙ্গে সঙ্গে 10,000 টাকা দিয়ে দিই। আল্লাহ আল্লাহ কবুল করুন ইনশাআল্লাহ। কোরআন হাত ধরবে, হাত ধরে বলবে জি জি আল্লাহ, জি আল্লাহ। ওকে দিয়ে দিতে হবে। আসলে না কোরআন শরীফ আল্লাহ বলবেন কিছু বল, কোরআনকে বলবে কিছু বলবা, সাফে মুসাফা কোরআনকে বলবে কিছু বলবা, কোরআন বলবে জি আল্লাহ জি। কি বলবা? ওই যে মদিনাতুল মাহমুদিয়া মাদ্রাসার পাশে 1 বস্তা চাল দিয়েছিলাম, কোরআন বলবে আল্লাহ করে দিয়ে যাবে। বলবা আর কাউকে? কোরআন বন্ধ করবে। আর কাউকে? ওর দাদা দাদিকেও দিয়ে দেন। আর কাউকে? আল্লাহ ওর ছেলে মেয়েদেরকেও দিয়ে দেন। ভালোবেসে দেখো কোরআনকে, ভালোবেসে দেখো মসজিদ মাদ্রাসাকে, ভালোবেসে দেখো আল্লাহ আল্লাহ রাসূলকে, ভালোবেসে দেখেন উলামায়ে উম্মতকে, ভালোবেসে দেখেন উলামায়ে উম্মতকে। উলামায়ে উম্মতকে ভালোবাসবো তো ইনশাআল্লাহ। আবার বলেন ইনশাআল্লাহ। মরতে দম তক, মরতে দম তক, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ
যত প্রোপাগান্ডা শুনবা বুঝবা সব ভুয়ার মিথ্যে কথা। সব কি কথা বলেন? ভুয়ার মিথ্যে কথা। 104 বছর বয়সী আল্লামা আহমদ শফীকে হত্যা করেছে ওলামা একরাম। যারা বলেন আবার বলেন, যারা এই নাটক সাজিয়েছ তোমাদেরকে গাদ্দার কওম হিসাবে পৃথিবী মনে রাখবে, মনে রেখো। ওই মৌলবীদের নাম বলছি না, যে মৌলবীগুলো ষড়যন্ত্রের নাটক করেছ, তোমরা কাদের পয়সায় করেছ, তোমরা কাদের লিপ্সার কারণে করেছ, কাদের গায়ে বিচারের কারণে করেছ, মির্জাফরদের তালিকায় তোমাদের নাম উঠে গেছে। আল্লাহ আহমদ শফীক আমরা ভালোবাসতাম, এখনো ভালোবাসি, মৌত পর্যন্ত ভালোবাসবো। বলেন না ইনশাআল্লাহ। যারা নাটক সাজিয়েছ বলতে লজ্জা হয়, যারা নাটক সাজিয়েছ, যারা এই নাটকের মঞ্চ তৈরি করেছ, মনে রাখবা জাতি তোমাদেরকে মির্জাফর হিসেবে ইতিহাস রচিত হবে। তোমাদের নাম হবে ঘসিটি বেগমদের তালিকায়, তোমাদের নাম হবে জাতীয় গাদ্দারদের তালিকায়। এরা আহমদ শফীর রক্তের সাথে বেয়াদবি করেছে, এরা আহমদ শফীর রক্তের সাথে বেয়াদবি করেছে। আল্লাহ আহমদ শফী আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। আমরা তাকে মহব্বত করি কিনা বলেন? ইনশাআল্লাহ। গত 20 বছর ধরে বলছি আমি, আল্লাহ শুকর আদায়ের জন্য বলি, আমি ফাঁসির মঞ্চেও বলবো আহমদ শফীকে আমি ভালোবাসি। ফাঁসির মঞ্চ আমি বলবো আমি জুনায়েদ সাবরের বিরুদ্ধে ভালোবাসি। ফাঁসির মঞ্চ আমি বলবো আল্লামা মামুনুল হককে আমি ভালোবাসি। ফাঁসির মঞ্চ আমি বলবো আমার উম্মতকে আমি ভালোবাসি। বলেন ইনশাআল্লাহ। আমি বলি আমার রক্ত দিয়ে এখান থেকে বের করে দাও, রক্তের স্রোত বের হবে, আর বলবো আল্লাহ আহমদ শফী, আল্লাহ আহমদ শফী। আল্লাহ উম্মতে মুসলিমাকে হেফাজত করেন, আল্লাহ উলামায়ে উম্মতকে এক আর নেক বানান। আপনাদের ধারায় মধ্যে হযরত মাওলানা আব্দুল্লাহ বলেছেন, আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন। যেই দিনের কথা বলবে তার জন্য দোয়া করতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আল্লাহ আমাদের কুলি জামাত বারাকাত আসবার হায়াতের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়ে দেন, আমাদেরকে সুস্থতার জীবন দিয়ে দেন। আপনাদের এই মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা আবুল কাসেম সাহেব, আল্লাহ তাআলা হযরতকে হযরতের হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন। এই মাদ্রাসাখানাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত দায়রা কায়েম রাখেন। যারা যতভাবে ভালোবেসেছেন আল্লাহ সকলকে কবুল করেন। আপনি আপনার মসজিদের ইমামকে ভালোবাসবেন ইনশাআল্লাহ। আপনি আপনার মসজিদের ইমামের সাথে জুড়ে যান আপনার মসজিদের ইমামের সাথে। আপনি আপনার মাদ্রাসার উস্তাদের সাথে জুড়ে যান, আপনার মহল্লা কোনো আলিম দিনের সাথে আপনি জুড়ে যান। আপনার জিন্দিগি রশি কোন আল্লাহ ওয়ালার হাতে তুলে দেন। যান আমাদের আল্লাহ মাহমুদের কাছে যান, যান আমাদের মাহমুদ কাছে যান, আমাদের কাছে যান, আমাদের মুক্তি মনসুর হাতে গিয়ে বায়াত হয়ে যান, হায়াতে গিয়ে বায়াত হয়ে যান, মাওলানা হাতে গিয়ে বায়াত হয়ে যান। আলহামদুলিল্লাহ কোন আলিম দিনের হাতে জিন্দিগির বাগডোর, জিন্দিগির নাকের রশিকে তুলে দেন। ইনশাআল্লাহ আপনার রশিদ ধরে ধরে জান্নাতে নিয়ে যাবেন। বলেন না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনারাও করবেন ইনশাআল্লাহ। কোন আলিম দ্বীনকে মহব্বত করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আপনাদের জন্য আমি নিয়ে আসছি, এটা আমার 5টা বয়ান এবং আল্লামা নুরুল ইসলাম রুহুর একটা বয়ান। এই 6টা বয়ান আমি চাই যে উম্মতের ঘরে ঘরে পৌঁছে যায়, উম্মতের কলিজায় পৌঁছে যায়। ঈমানের হাকিকত, কালেমায়ে তাইয়্যিবার হাকিকত, যিকির ও তাসবিহাতের হাকিকত, মারিফাতের হাকিকত, আত্মার পরিশুদ্ধি, ইস্তিগফারের ফজিলত, দুরূদ শরীফের ফজিলত, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর ফজিলত। এক আলেম নিজে এক কপি করে নিয়ে যাবেন, এটা পড়ে পড়ে জুমায় বয়ান করবেন। ইনশাআল্লাহ দুনিয়া সুন্দর হবে, আখিরাত সুন্দর হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহান গাড়িতে পাওয়া যাবে।